হতে পারে মঙ্গলবার রাতে ইডেন গার্ডেন্সের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে কলকাতার নাইটদের। হতে পারে জস বাটলারের সামনে রীতিমতো পর্যদস্ত হতে হয়েছে কলকাতার নামি নামি বোলারদের। বরুণ চক্রবর্তী থেকে শুরু করে নামি নামি পেসাররাও নিজেদের অস্ত্র প্রয়োগ করতে পারেননি। টাটা আইপিএলের প্রথমবার সেঞ্চুরি হাঁকিয়েছেন সুনীল নারিন। কলকাতার এই পুরনো সদস্য তার পুরনো দলের বিরুদ্ধে এক বিধ্বংসী ইনিংস খেলে গেছেন। চলতি মরশুমে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বাটলারও। 224-এর লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একসময় মনে হচ্ছিল কলকাতা ধরেই ফেলবে লক্ষ্যটাকে, কিন্তু শেষ পর্যন্ত হাসল মরুভূমির শহর। কিন্তু সব কিছুর পাশাপাশি নজর কেড়ে নিল মাঠে কিং খানের উপস্থিতি। শাহরুখ খানের ম্যাচ শেষে জস বাটলারকে জড়িয়ে ধরা জেন্টেলসম্যান গেমের একটা নতুন উদাহরণ তৈরি করলো বলে দেওয়াই যায়। আর আমাদের বাংলার নায়িকা শ্রীমা একেবারে মুগ্ধ হয়ে গেল প্রথমবার বাদশা দর্শনে। নিজের ইনস্টাগ্রামে সীমা ভট্টাচার্য সেই মুহূর্তকে তুলে ধরতেও ভোলেননি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নায়িকা শ্রীমা বর্তমানে কাজ করছেন একের পর এক হিট ধারাবাহিকে। বলিউড বাদশা শাহরুখ খান যে সকলের কাছে স্বপ্নের মতো তা আরেকবার প্রমাণ হলো শ্রীমার এই আচরণে। শুধু কেকেআর বা আইপিএল নয়, শ্রীমার কাছে অন্যতম হয়ে রইল তার প্রথম শাহরুখ দর্শন।